দ্বিতীয়ত হচ্ছে তারেক জিয়ার লাস্ট যে স্ট্যাটাসটা তার নিজের সম্পর্কে, যে তার দেশের আশাটা বা দেশে আসা বা রাজনীতিতে সক্রিয় হওয়াটা তার একার উপরে নির্ভরশীল নয়। এটা আরো অনেক ফ্যাক্টরের উপর নির্ভরশীল। আবার তিনি কিন্তু সেই ফ্যাক্টর গুলোকেও সঠিকভাবে মানুষের কাছে বলতে পারতেছেন না যে কোন কোন ফ্যাক্টরের উপরে তার দেশে আসা এবং রাজনীতিতে অ্যাক্টিভ হওয়াটা নির্ভর করতেছে। সেই ফ্যাক্টর গুলো তিনি নিশ্চিতভাবেই বলা যেতে পারে সেই ফ্যাক্টর গুলো অত্যন্ত সেন্সিটিভ, যেগুলো তিনি জনসম্মুখে তুলে ধরতে পারতেছেন না। তাহলে তিনি কি নির্বাচনের আগে দেশে ফিরতে পারবেন? তিনি কি বিএনপির হাল ধরবেন? মাঠ পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের মধ্যে একটা বড় মাপের একটা ধারণা ছিল, একটা যে তারেক জিয়া দেশে আসবেন, একটা হুক তৈরি হবে, একটা ফ্লো তৈরি হবে। সেই ফ্লোর উপর দিয়ে বিএনপি সুনিশ্চিতভাবে নির্বাচনটা পার করে ফেলতে পারবে। সবচাইতে বড় কথা হচ্ছে বিএনপির যে নমিনেশন গুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা আসনে অনেক প্রার্থী আছে যারা নাখোশ, যারা নির্বাচন করতে চায়। যদি দেশে নির্বাচনকালীন টাইমে স্বয়ং খালেদা জিয়াও উপস্থিত না থাকেন এবং তারেক জিয়াও যদি দেশে আসতে না পারেন, সেক্ষেত্রে এই যে সমস্ত নেতাকর্মীরা নাখোশ বা যারা নির্বাচন করতে চায়, তারা কিন্তু স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়ে যেতে পারবে বা দাঁড়িয়ে যাবে। যদি বিএনপির কাণ্ডারি এই দুইজনের একজনও দেশে অবস্থান না করে, তখন তারা আর বর্তমান বিএনপির যে নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিচ্ছে, তারা এই বিষয়টাকে কন্ট্রোল করতে পারবে, এটা মাঠ পর্যায়ের নেতাকর্মী মনে করে না। মাঠ পর্যায়ের নেতাকর্মী মনে করে পুরা বিএনপি তখন কন্ট্রোলের বাইরে চলে যাবে এবং যে যার মতো করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, হয়তো তার স্বইচ্ছায় অথবা বিরোধী পক্ষ যারা আছে, যারা বিএনপিকে এখন নাস্তানাবুদ করতে চায়, তাদের ইনফ্লুয়েন্সে হয়তো তারা নির্বাচনে দাঁড়িয়ে যাবে। সেক্ষেত্রে বিএনপির জন্য একটা বেশ বড় মাপের সংকট তৈরি হবে। এটা মাঠ পর্যায়ের নেতা কর্মীদের একটা ধারণা।